এই অভিযোগটা কিন্তু অনেক বেশি করে আসতেছে যে জামাতে ইসলাম ক্ষমতায় আসবার জন্য তার আদর্শ থেকে শুরু করে ইভেন তার সদস্য যে গতকালকে একজন এসছে অভিযোগ করেছে যে সদস্য যে শপথ নেবে সেখানে যে শপথ আছে সেখানে কোনো জায়গায় আর ইসলাম রাখে নাই, পরিভাষা রেখেছে আর ইসলামের। আমি বলতেছি জামাতে ক্ষমতায় যাওয়ার জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করতেছে। জামাতের দলটা চেঞ্জ করবে। মার্কা বাতিল হয়েছিল কেন নাকি সামনের দিনে আওয়ামী লীগের আমি শেষ করি এরকম পরিকল্পনা আছে কিনা আমি না আসলে শেষ করে দিই, আপনি বল টাইম দেবো। সামনের দিকে যেমন আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়ে গেছিল, জামাতে ইসলাম কি সামনের দিকে গিয়ে মাঝখানে ইসলাম বাদ দিয়ে শুধুমাত্র জামায়াতে বাংলাদেশ রাখবে কিনা এরকম? দেখেন জামাতের মানে আমরা হই যে জামাতের দেখেন এই পর্যন্ত জামাতের প্রথম বাতিল হয়েছিল কেন জানেন? কেন? সংবিধান পরিপন্থী বলে। কি পরিপন্থী? জামাত বলেছে সকল ক্ষমতার উৎস আল্লাহ, আর আমাদের সংবিধান সকল ক্ষমতার জনগণ। সে জায়গা থেকে সেজন্য বলেছি সেটা পরিবর্তন না করলে জামাতের দেওয়া হবে না। তারপরে সংবিধানকে সম্মান রেখে যেহেতু আল্লাহ রাসূল 13 বছর বলেছি, 13 বছর সে আল্লাহ রাসূল বাধ্য হয়ে এই মূর্তির সামনে রেখে নামাজ পড়েছেন 13 বছর মক্কা জীবনে, যেহেতু এখন ইসলাম স্ট্রেট হয়নি। তারপরে জামাত এটাকে পরিবর্তন করেছে। আপনি দেখেন শুধু জামাত পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তাদেরকে বলেছে তুমি শাসনতন্ত্র যদি রাখো তাহলে তোমাদের দেওয়া হবে না। পরবর্তীতে তারা শাসনতন্ত্র শব্দটা বাদ দিয়েছে। কেন? সংবিধানের কারণে বাদ দেওয়া হয়েছে। সংবিধানের কারণে বাদ দেওয়া হয়েছে। তার মানে দেখেন জামাত এ পর্যন্ত দেখেন একটা জামাতের একটা ইসলামের রাষ্ট্রে ওয়েলফেয়ার স্টেট, আল্লাহ রাসূল মদিনা ওয়েলফেয়ার স্টেট করেছিলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট লিডার অফ দ্যাট স্টেট। মদিনা সনদের প্রথম প্রধান ছিলেন তিনি। সেখানে ইহুদির সম্প্রদায় ছিল, খ্রিস্টান সম্প্রদায় ছিল, প্রত্যেককে আলাদা আলাদা দায়িত্ব দিয়েছিলেন, কারণ তারা তাদের কমিউনিটির কষ্টের কথাগুলো বলতে পারে। জামাত একজন হিন্দুকে প্রার্থী করেছে কেন? জামাত হিন্দুকে প্রার্থী করেছে হিন্দুর যে বিষয়গুলো 10% হিন্দু আছে বর্তমানে বাংলাদেশে, হিন্দুর যে বিষয়গুলো এই বিষয়গুলো যেন তারা উত্থাপন করতে পারে। সেটাকে কখনো বলা হয় নাই, দেখেন ইসলামের এই যে বারবার বলা হয় যে শরিয়া আইন বা জামাত হচ্ছে ওয়েলফেয়ার স্টেটের কথা বলেছেন। ইসলামের একটা নিয়ম আছে, এটাকে বলে হচ্ছে তাবাররুজ, মানে হচ্ছে আপনার গ্রাজুয়ালিজম বলে। গ্রাজুয়ালিজম মানে দেখেন কোরআন প্রায় 23 বছর ধরে কোরআন আল্লাহ রাসূলের কাছে বিভিন্ন সময়ভাবে ধারাবাহিকভাবে হয়েছে। আল্লাহ তাআলা চাইলে প্রথম দিন হেরা গুহায় কোরআনটা দিয়ে দিতে পারতেন, কিন্তু 23 বছর ধরে কেন? কারণ সময়ের বিবর্তনে। আল্লাহ রাসূল যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনে পাঠাচ্ছিলেন, ইয়েমেনে পাঠার সময় বলেছেন হে মুআজ, আমি শেষ করে দিচ্ছি, হে মুআজ তুমি আহলে হাদিসের কাছে যাচ্ছ, যাদের আহলে কিতাবের কাছে যাচ্ছ, প্রথম তোমার কাজ হবে একত্ববাদের কথা বলা। তারা যদি একত্ববাদ মেনে নেয় তারপর তুমি নামাজের কথা বলবা, তারা যদি নামাজ মেনে নেয় তারপরে তুমি কি বলবা? তারপরে তুমি যাকাতের কথা বলবা। তার মানে ইসলাম হচ্ছে গ্রাজুয়ালিজমে বিশ্বাস। তাহলে আপনারা যতক্ষণ পর্যন্ত ইসলামী ধারাবাহিকভাবে আপনাকে আসতে হবে।